Welcome back to Bengal Cricket. This is the part 2 of off-spin bowling video. Today we will learn more tips and tricks to bowl better and beat the batsman. হ্যাঁ একদমই আজ আমরা এই অফ স্পিন বোলিং এর দ্বিতীয় পার্টে এমন কিছু কৌশল শিখব যাতে ব্যাটসম্যানকে ভালো করে বল করা যায় এবং ব্যাটসম্যানকে পরাস্ত করা যায় এবং নিজের বোলিং এর উপরে কনফিডেন্স অবশ্যই আনা যায় বন্ধুরা। আসুন যাওয়া যাক পার্ট 2 এ। শুরু করা যাক আজকের ড্রিল, অফ স্পিন ড্রিল। খুব ভালো করে বুঝবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি আগের দিন কিন্তু অফ স্পিনের এই যে হাতে ঘোরাতে বলেছিলাম বল, সেটা যদি আপনারা না ঘুরিয়ে থাকেন তাহলে কিন্তু প্রথম পার্ট মিস করে গেছেন, তাহলে প্রথম পার্টটা দেখে নেবেন। আর আজকের আমি যেটা বলছি সেটা হলো যে এই যে হাতে যে বলটা ঘোরানো, এই ঘোরালে কি হয়, এই যে হাতের যে রিস্ট, এই রিস্টে কিন্তু পাওয়ার আসে এবং সেই পার্টটা যদি আপনারা মিস করে থাকেন দেখে নেবেন। আজকে আরম্ভ করছি দ্বিতীয় পার্ট। সেই পার্টটা হলো কি, অফ স্পিনটা কীভাবে খেলবেন। অনেকের কী হয়, অফ স্পিন জায়গায় পৌঁছায় না, বল করার মোশন পায় না, বল করার গতিবেগ পায় না। এক্স্যাক্টলি রাইট, বল করার গতি এবং বল করার মোশন, এই বল করার গতি এবং মোশন তখনই পাবেন যখন আপনার সামনের ফ্রন্ট ফুট, লুক এট দ্য সামনের ফ্রন্ট ফুট, এই ফ্রন্ট ফুটের যদি আপনার ল্যান্ডিং একদম স্টিল হয় টুয়ার্ডস ব্যাটসম্যান বা অফ স্টাম্পের দিকে একদম সোজা, তাহলে কিন্তু আপনার পিছনে আপনার যে এই পোর্শনটা, যে শোল্ডার পার্ট, এটাও কিন্তু খুব ভাইটাল। এটা এবং এইটা কিন্তু খুব ভালো করে কিন্তু টুয়ার্ডস ব্যাটসম্যানের দিকে রাখতে হবে অলওয়েজ। এবং আপনার এই পিছনের বল গিয়ে পৌঁছাচ্ছে না, বলের গতি পাচ্ছেন না, বলের মোশন পাচ্ছেন না, তার জন্য কিন্তু একটা ভাইটাল ড্রিল দেখে নিন। খুবই ভাইটাল ড্রিল। যারা হয়তো ভাবছেন যে এই ড্রিলটা করে কিছু হবে না, ড্রিলটা করলে বুঝতে পারবেন বাড়িতে খুবই ভাইটাল ড্রিল। যে এই ড্রিলটা কিন্তু করলে আপনারা অতি সহজেই কিন্তু অফ স্পিনটা করতে পারবেন। আসুন দেখে নিন এই ড্রিলটা। জাস্ট কিছুটা এখানে দাঁড়াবেন ফাঁকা জায়গায়, সামনের পাটা ল্যান্ডিং সামনে থাকবে টুয়ার্ডস ব্যাটসম্যান অফ স্টাম্পের দিকে, এবং পিছনের পা ল্যান্ডিংটা এরকম হবে। এবং মাথা রাখবেন যেটা করবেন সেটা কিন্তু টোয়ের উপরে, সামনের পাটা কিন্তু নট হিলে, টোয়ের উপরে, নট হিল, টো, সামনের পা টোয়ের উপরে উঠে জাস্ট এটাকে এখান থেকে এইটা যদি দেখাই, এটা এখান থেকে এই যাবে, এই পিছনের পা লক্ষ্য করুন, এই রোল হবে। জাস্ট এটাকে এইখান থেকে গিয়ে এই 1 2 এই রোল, জাস্ট এই দেখুন আমার যদি টো লক্ষ্য করেন, টোটা এখান থেকে ঘুরছে, জাস্ট রোল আউট। এটা এখান থেকে গিয়ে এই জাস্ট লাইক দ্যাট, ব্যাক অফ দ্য হ্যান্ড। মারতে পারলে খুব ভালো, আর না হলে সোজা। দুটো জিনিস মাথায় রাখবেন, খুব ক্লোজলি আপনাদের বোঝাচ্ছি, দেখে দিন। হাত কিন্তু বলের মানে আপনার হাত থেকে বল কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে যদি এই গ্রিপটা মেনটেন করেন। কি সেই গ্রিপ, আসুন দেখে দিন। দেখুন এখানে এই যে গ্রিপটা দেওয়া আছে, লুক এট দ্য গ্রিপ, এই যে গ্রিপটা দেওয়া আছে, আমার ধরা এই আমার হাতের চেটোতে কিন্তু কখনোই এটা লাগবে না। জাস্ট এখান থেকে রোল হবে, জাস্ট রোলটা এখান থেকে হবে, মাথায় রাখুন এখান থেকে কিন্তু রোলটা হবে। এইটা কিন্তু কখনোই চেটোতে লাগবে না এইভাবে, তাহলে কিন্তু বল বেরোবে না হাত থেকে। এখান থেকে রোল হবে, এখান থেকে কিন্তু রোলটা হবে। এইটা চেটোতে কিন্তু এই গ্রিপটা লাগবে না, তাহলে কিন্তু বল বেরোবে না হাত থেকে। ক্লিয়ার? আশা করি আপনারা একটু বুঝতে পেরেছেন অফ স্পিনটা কীভাবে করতে হবে। তবে দেখুন, ইন্টারনেটে দেখে বা অনলাইনে দেখে বা ইউটিউব ভিডিও, আমার ভিডিও দেখে কিন্তু অফ স্পিন করা যাবে না। অফ স্পিন করতে কিন্তু ড্রিলটা করতে হবে। সেই ড্রিলটা কি, এটা হচ্ছে এইখানে এই, এবং এটাকে ট্রাই হোল্ড টোয়ের উপরে। বেশি বড় পা দেবো না, ছোটো পায়ে, বড় পা ফাস্ট বলারদের জন্য, ছোটো পা এখান থেকে গিয়ে এইটা শুধু বাড়িতে, এইটা এখান থেকে গিয়ে টোটাকে রোল করাবেন, রোল। যদি যাই আমি সাইড ওয়াইজ, এখান থেকে গিয়ে এইটা বেরোবো, এখান থেকে গিয়ে এইটা বেরোবো, রোল, টুইস্ট। কোমরটাকে টুইস্ট করতে হবে, ভেরি ক্লিয়ার। কোমরটাকে কিন্তু টুইস্ট করতে হবে। কোমরটা যদি যত টুইস্ট করাবেন
তত কিন্তু আপনার স্পিন কোয়ালিটি বাড়বে, স্পিন কোয়ালিটি বাড়বে। ফার্স্টের ভিডিও এবং আজকের ভিডিও, এই দুটো ভিডিও দেখে আপনারা ট্রাই করুন অফ স্পিন। অনেকেই আছেন তারা কিন্তু প্রপার ক্লাস পায় না, একাডেমিতে গিয়ে নেগলেক্টেড হয়, অবহেলিত হয় বা ভিড়ের মাঝখানে হারিয়ে যায়। তাদের জন্য কিন্তু আমার ভিডিও বারবার বলছি, মাথায় রাখুন এই ভিডিওটা দেখে যদি আপনি বাড়িতে ড্রিল করেন সিঙ্গেল উইকেটে, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন, পেতে বাধ্য আপনি রেজাল্ট। আরও অনেক আমার কাছে কমেন্ট রয়েছে, তারা কমেন্ট করে পাঠিয়েছে স্যার লেগ স্পিনের ভিডিও আমি দেবো। কমেন্টটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, ভিডিওর মাঝখানেই কোথাও পড়ে শোনাবো, আপনারা দেখবেন, এই দেখতে পাবেন এই ভিডিওতে। বলছেন স্যার আমি বাংলাদেশ থেকে বলছি, পেস বোলিংয়ে কীভাবে ইনসুইং ও আউটসুইং করব ওর লাইন লেন্থ ঠিক রেখে একটি ভিডিও বানাতে বলছে। নিশ্চয়ই বানাবো, তাদের জন্য ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টসের যা যা প্রবলেম হয় আমি সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সলভ আউট করার চেষ্টা করি। আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে। আমার ক্যাম্পে সবসময় ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমি পার্সোনালি আপনাদেরকে দেখাই, যাতে করে আপনারা ধরে জিনিসগুলো শিখতে পারেন। এছাড়া আমার ক্যাম্পে দমদম ক্যান্টনমেন্টে ক্যাম্প রয়েছে, যারা লোকাল বাসিন্দা আছেন তারা তো জেনেই গেছেন এতদিনে। যারা একটু দূরে থাকে তাদের জন্য বলে রাখি যে লোকাল যারা আছেন, আমার ক্যাম্প রয়েছে দমদম ক্যান্টনমেন্টে। শনিবার রোববার সকাল 9টা থেকে ক্লাস হয়, আপনারা আসতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন। এখানে কিন্তু মানে ভালো কোচিংয়ের ব্যবস্থা রয়েছে, সিএবি কোচের দ্বারা কিন্তু আমরা কোচিং করাই, আমি নিজেও ওখানে কোচিং দিই। আপনারা এসে কিন্তু ওখানে অ্যাডমিশন নিতে পারেন। যতগুলো কমেন্টস আছে তাদের মধ্যে আজকে একটা অফ স্পিনের ভিডিও ছিল, সেই ভিডিওর দুটো পার্টে আমি দেখালাম। আপনাদের মনে হয় এরপরে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অনেকে বলছেন যে দুসরা এবং স্টেটার কে মারবো। দুসরা এবং স্টেটার মারাটাও ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসবো। খুবই সোজা, আঙ্গুলের কেরামতি আছে, আর কিছু নেই। তার আগে কিন্তু অফ স্পিনটা জায়গায় ফেলতে হবে এবং জায়গায় ফ্লাইট দিয়ে অফ স্পিন ফেলতে হবে, যাতে করে আমি সঠিক জায়গায় বলটা ফেলতে পারি। তারপরে দুসরা, তিসরা, চৌথা সবই আসবে এগুলো। বাট ফার্স্টে আমার লাইন এবং লেন্থ যখন আমার সঠিক থাকবে, তখন বাদবাকিগুলো এমনি চলে আসবে, ভ্যারিয়েশন অটোমেটিক চলে আসে। নমস্কার, দেখা হচ্ছে কোনো না কোনো ট্রিক্স নিয়ে, কারো আবদারে ভিডিও আমি পরবর্তীকালে আবার নিশ্চয়ই বানাবো। অলরেডি আমার কাছে সুইপ শট এর ভিডিও এবং লেগ স্পিনের ভিডিওর ডিমান্ড রয়েছে। তো আপনারা দেখলেন আজ কিন্তু আপনাদের আমি অফ স্পিনের প্রথম পার্টের পরে দ্বিতীয় পার্টটাও দেখালাম। দ্বিতীয় পার্টে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যে পুরো বডিটাকে কীভাবে ইউজ করতে হবে অফ স্পিন করার জন্য। করাটা ড্রিল করা ডেলি 500-600 করে বল না করলে কিন্তু সেই বলের রিদিম বা ভ্যারিয়েশন আসবে না, এটা জেনে রাখুন একদম স্পষ্ট বাংলায়। ভিডিও দেখে একটা জিনিস আয়ত্ত করা যায়, বাট ওটা এক্সিকিউট করার জন্য কিন্তু প্র্যাকটিস করা দরকার। এক্সিকিউশন করার জন্য প্র্যাকটিস অবশ্যই লাগবে এবং সেটা 500 থেকে 600 ড্রিল ডেলি করতে হবে, নাহলে কিন্তু সেই লেভেলে বল করতে পারবে না আগামী দিনে। পরবর্তী ভিডিওতে অনেকগুলো ডিমান্ড রয়েছে, স্যার সুইপ শট কীভাবে মারবো, কীভাবে শট আমার পাওয়ারফুল মারবো, এবং একটা লেগ স্পিন ভিডিওরও কিন্তু ডিমান্ড রয়েছে আমার কাছে। সেই সমস্ত ভিডিও নিয়ে আমি ফিরবো খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বেঙ্গল ক্রিকেটে। নমস্কার।